ঘড়ি কাটাতে সময় বন্ধুরা 5:10 চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট পিক আপ পয়েন্টে। ফার্স্ট পিক আপটা করে আমি যাব হাওড়া স্টেশন। তো টোটাল ফেয়ার আছে 394 টাকা, আর পিক আপ পয়েন্ট আছে শকুন্তলা পার্ক স্টেশনে। বন্ধুরা ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম, টাইম এখন 6:15, আর কাস্টমার আমাকে টোটাল 500 টাকা পেমেন্ট করলো। কাস্টমারের বিল ছিল 394 টাকা, কিন্তু যেহেতু মোটামুটি কাস্টমার একটা জিনিস ফেলে এসেছিলো, আবার তাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমি বাড়ি থেকে পিক আপ করেছি, তাই কাস্টমার আমাকে নিজে থেকেই টোটাল 500 টাকা পেমেন্ট করেছে। তো চলো, এখন আর হাওড়া স্টেশনে ওয়েট করছি না, এখন এখান থেকে বেরিয়ে গেছি সোজা ডালহৌসি। কেন হাওড়া স্টেশনে এই টাইমে সেরকম একটা ভালো ট্রেন নেই, আর ডালহৌসি থেকে এই টাইমে পিক টাইম থাকে, যেহেতু অফিস সব ছুটি হয়। তো চলো ফটাফট ডালহৌসি পৌঁছাই, আর ডালহৌসি থেকে দেখি নেক্সট কোথায় ট্রিপ পাই। বন্ধুরা সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি আজকে আমাদের ডালহৌসি থেকে। এখন বাজে 6:45। চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই আর কাস্টমারকে করে ড্রপ। তো ঘড়ির কাটায় বন্ধুরা সময় এখন 7:30, আর ডালহৌসি থেকে পিক আপ করে কাস্টমারকে ড্রপ করলাম শিলপাড়ায়। কাস্টমার টোটাল ফেয়ার এসেছিলো 346 টাকা, আর এখন দাঁড়িয়ে আছি শিলপাড়াতে, দেখি কোথাকার ট্রিপ পাই। চলো দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেয়ে গেছি বন্ধুরা আজকের দিনের থার্ড ট্রিপ, যেটা কিনা শিয়ালদার। আর কাস্টমারের পিক আপ মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যেই হবে। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি আর পৌঁছাই শিয়ালদা স্টেশন। বন্ধুরা সময় এখন 8:20, জাস্ট কাস্টমারটাকে ড্রপ করলাম। আর এই ট্রিপটা ছিল কিন্তু নন এসি ট্রিপ, তো যার জন্য কাস্টমারের ফেয়ার ছিল 323 টাকা। এটাও যাত্রী ট্রিপ ছিল। আর এখন বেরিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। দেখি শিয়ালদা থেকে তো মনে হয় না পিক আপ পাবো, তো দেখি কোথা থেকে পিক আপ পাই আর কোথাকার পাই। চলো বন্ধু, এখন আছি বাঘাযতীনে, আর সময় হয়ে গেল 9:30। 4 নম্বর ট্রিপ আজকে কমপ্লিট করলাম, সেটা কিনা এমজি রোড থেকে বাঘাযতীন ছিল। আর কাস্টমার টোটাল বিল এসেছে 329 টাকা। তো কাস্টমারকে ড্রপ করা হয়ে গেছে, ড্রপ পেমেন্ট নিয়ে নিয়েছি। চলো দেখা হচ্ছে নেক্সট ট্রিপে, দেখি কোথাকার ট্রিপ পাই। ঘড়ির কাড়ায় বন্ধুরা সময় এখন 11:15, চলে এসেছি গ্যারেজে। আর আজকের মতন আর্নিং এখানেই কমপ্লিট করছি। আজকে টোটাল আর্নিং হয়েছে 1530 টাকা। গাড়ি চলেছে টোটাল 75 কিলোমিটার। চলো আজকের মতন এখানে ইতি। গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। শুরুর দিকের ভিডিওতে তোমরা দেখেছো যে আগের দিনে আমি জাস্ট 2 মিনিটের মতন ভিডিও শ্যুট করতে পেরেছি, বেশিক্ষণ কাজও করিনি সত্যি কথা বলতে। ওই মোটামুটি 5 ঘন্টা মতন কাজ করেছি। তাই জন্যই কালকের আগের দিনের সঙ্গে আজকের ট্রিপটাকেও আমি জুড়ে দিচ্ছি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। ঘড়ি কাটাতে সময় বন্ধুরা এখন 2:40, আর শুরু করছি আজকের দিনের জার্নি। এখন আছি গ্যারেজে, তো এখান থেকে বেরোবো মেবি ফার্স্ট ট্রিপ নিয়ে, অথবা এখান থেকে যাবো সোজাসুজি গ্যাসের জন্য। কেন অলরেডি 2 পয়েন্ট মাত্র সিএনজি আছে, 2 পয়েন্ট সিএনজি আছে। সিএনজিটাও ফিল করতে হবে। যদি ট্রিপ নিই তাহলেও খুব বেশি বড় ট্রিপ নিতে পারবো না, কাছাকাছির মধ্যে কোনো ট্রিপ নিতে হবে। চলো আপাতত গাড়ি দিয়েছি কোল্ড স্টার্টে, কোল্ড স্টার্ট হোক, গ্যারেজ থেকে গাড়ি বার করি, দেখি ফার্স্ট কী ডিসিশন হয়, সেইভাবে তোমাদের সঙ্গে ব্লগটাকে কন্টিনিউ করছি। বন্ধুরা আজকে থেকে কিন্তু উবেরের নতুন পাস সিস্টেম চালু হলো। মানে র্যাপিডো, ওলা যেরকম শুরু করে দিয়েছিল সাবস্ক্রিপশন টাইপের প্ল্যান, সেরকমই কিন্তু উবেরেও প্ল্যানটা চালু হয়েছে। তো আজকে থেকেই চালু হয়েছে। মোটামুটি 2-3 দিন চালানোর পরে তারপরে ঠিকঠাকভাবে তোমাদের ডিটেলসে বোঝাতে পারবো। তো মোটামুটি চালু হোক আজকে থেকে, দেখি কীরকম কী সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, ভাড়ার কোনো ডিফারেন্স এতে হলো কি হলো না দেও, সেটাও তোমাদের জানাবো। বন্ধুরা পেয়ে গেছি আজকে ফার্স্ট ট্রিপ। 5 কিলোমিটারে 165 টাকা দেখাচ্ছিল। চলো ফাইনালি ট্রিপটা কমপ্লিট করার পরে বলতে পারবো কোথায় কি হচ্ছে বা আপডেট কি হচ্ছে। চলো দেখা হচ্ছে ট্রিপটা কমপ্লিট করার পর। এখন বাজে 4:45, জাস্ট সেকেন্ড ট্রিপটা কমপ্লিট করলাম। আর কাস্টমারের বিল এসেছিলো টোটাল 169.96, মানে টোটাল 170 টাকা। আর আমি পেয়েছি 161 টাকা, 161.86, মানে ওই 8 টাকা মতন কেটেছে। দেখাচ্ছে এখানে ড্রাইভ পাস অ্যাক্টিভ হয়ে আছে। মোটামুটি হিসাবটা সত্যিকারে আমারও এখনও অব্দি ক্লিয়ার না। তো চলো আর কয়েকটা ট্রিপ করি।
ট্রিপ করার আগে গ্যাসটা নিতে হবে। চলো দেখি কি পাই। এক্ষুনি একটা আমার ভুল হলো, একটা ভালো ট্রিপ এসেছিলো, ট্রিপটা আমার নিয়ে নেওয়া উচিত ছিল। আমার যা গ্যাস ছিল ট্রিপটা কমপ্লিট হয়ে যেত, আমি গ্যাস পেয়ে যেতাম ইজিলি, কিন্তু সবসময় মাথা ঠিকঠাক কাজ করে না, আর একটু 19-20 হলেই সারাদিনটা মাটি হয়ে যায়। যাই হোক, এখন দেখি কি হয়। যে চলে গেছে তার কথা ভেবে তো আর লাভ নেই, যেটা আসছে সেটাকে ভালো করে করতে হবে। দেখি নেক্সট ট্রিপ কি হয়, গ্যাস নিতে যেতে পারি কি না। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, আরেকটা ট্রিপ জাস্ট পেলাম, এটা কিন্তু নিউ টাউনের ট্রিপ, আর ভাড়া আমাকে টোটাল দেখিয়েছে 500 টাকার কিছুটা উপরে। গ্যাস কিন্তু গাড়িতে দুধাগিয়ে আছে, জানি না আদৌ এই ট্রিপটা গ্যাসে কমপ্লিট হবে কিনা, তারপর কোথা থেকে গ্যাস নেবো। চলো, অসুবিধা নেই, পেট্রোল আছে মোটামুটি, গাড়ি রাস্তায় দাঁড়াবে না। দেখা যাক আজকে কখন গ্যাস পাই। ভাড়া এখন বেটার দিচ্ছে যখন, করে নেওয়াটাই আমার মনে হয় ঠিক হবে। গ্যাসের জন্য তো সেই কখনো না কখনো দাঁড়াতেই হবে। তো চলো এই ট্রিপটাকে পিক আপ করি, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, কমপ্লিট করে ফেললাম আজকের আমাদের 3 নম্বর ট্রিপ। আর ট্রিপটাতে টোটাল আর্নিং দিয়ে এলো আমাকে 485 টাকা, কিন্তু এটা অনলাইন ট্রিপ ছিল, তাই ক্যাশ বা অনলাইন কোনো পেমেন্ট হলো না। যাই হোক, অসুবিধা নেই, 485 টাকা একটু কম এসছে। মোটামুটি রাস্তা ছিল 25-26 কিলোমিটার। চলো, কি আর করা যাবে, সব কিছু মিলিয়ে চুলিয়ে নিয়ে চলতে হবে। দেখা হচ্ছে নেক্সট আমাদের যে কাজ, সেটা হচ্ছে সিএনজি নেওয়া, সিএনজি স্টেশনে পৌঁছে। বন্ধুরা, সিএনজি স্টেশনের কাছে চলে এসেছি, এই হচ্ছে তার লাইন। আর মোটামুটি ক্যালকুলেশন অনুযায়ী 15-20টা গাড়ি তো হবেই, আরও বেশি হতে পারে। চলো নেমে তোমাদের দেখে আমি জানাচ্ছি। এখন আপাতত লাইনের লাস্টে গিয়ে গাড়িটাকে লাইনে লাগাই। বন্ধুরা, লাইনে গাড়ি লাগিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস আজকে নতুন সারপ্রাইজ পেলাম, সেটা হচ্ছে এটা আবার পার্কিং কাটা চালু করে দিয়েছে। 20 টাকা পার্কিং চার্জেস নিল। আর আমি তো আপাতত সামনের গাড়িকে দেখে দিয়ে দিলাম, কিন্তু আমার পিছনের গাড়ি দিল না বলে গাড়িটাকে সরিয়ে দিতে বললো। তোমরা কেউ যদি এই ব্যাপারটা একটু কিছু জানো, নিশ্চয়ই জানিও কমেন্টে। বন্ধুরা, লাইন তো দিয়েছি, কিন্তু এলসিবি গাড়িটা বন্ধুরা বেরিয়ে গেল, দেখালাম তোমাদের। জানি না এখন গ্যাস পাবো কি না। আর আমার গাড়ি কিন্তু সিএনজি পুরো শেষ, পেট্রোলে চলছে। লাইন আস্তে আস্তে বাড়ছে, লাইন তো বেশি, খুব একটা বেশি নেই, কিন্তু তা হলেও একটা চান্স তো থেকেই যায় গ্যাস পাবো কি না। তো চলো দেখা যাক, সামনে অব্দি তো যাই। বন্ধুরা, গাড়ি কিন্তু পাম্পের একদম সামনে চলে এসছে, আর আমার আগে মোটামুটি এখনও 6টা-7টা গাড়ি লাইনে আছে। প্রেশার কম, জানি না গ্যাস পাবো কিনা। চলো নজরের সামনে যাই, তারপর দেখা হচ্ছে। ঘড়ির কাটায় বন্ধুরা সময় এখন 6টা 15, আর খালি গাড়িতে কিন্তু গ্যাস মাত্র পেয়েছি 5 কিলো। এখানে গ্যাসের রেট 94, মোটামুটি 485 টাকা, সরি 475 টাকার মতন গ্যাস গেছে। আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই আর্নিং করো, আর আমার ভিডিও দেখো। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।